প্রিয় দর্শক, তারেক রহমান দেশে যেতে কোনো বাধা আছে কিনা এই কথা এখন সবার মুখে মুখে। একজন ব্রিটিশ নাগরিক হিসেবে আমি যতটুকু জানি যে উনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন ব্রিটেনে, এবং রাজনৈতিক আশ্রয়ে থাকার পরে ওনাকে একটা নির্দিষ্ট সময়ের পরে ওনাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এখন উনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন বিকজ বাংলাদেশে ওনার জন্য নিরাপদ ছিল না, বাংলাদেশে ওনার জীবনের ঝুঁকি ছিল, এই জন্যই ব্রিটিশ সরকার ওনাকে আশ্রয় দিয়েছেন। সেই ব্রিটিশ সরকার আশ্রয়ে ছিল। এখন বাংলাদেশ সরকার বলছে যে ওনাকে একদিনের মধ্যেই ডাবল পাস দেওয়া হবে। বাংলাদেশি ডাবল পাস দিয়ে যদি উনি যান, তাহলে যদি ওইখানে কোনো সমস্যা তৈরি হয়, তখন উনি ব্রিটেনে ফেরত আসতে পারবেন না। এই সংকট সামনে রেখে তারেক রহমান বাংলাদেশে যাবেন কিনা, সেটা হচ্ছে অনেক বড় একটা চিন্তার বিষয়। আহ, সব সন্তানেরই কিন্তু মাকে দেখতে ইচ্ছে করে, সবসময় দেখতে ইচ্ছে করে। তো সেই অনুযায়ী তারেক রহমানেরও অবশ্যই দেখতে ইচ্ছে করবে মায়ের এই মুহূর্তে মায়ের পাশে থাকা। আহ, মানে সব সন্তানই চায় যে এই মুহূর্তে মায়ের পাশে থাকতে। তো সেক্ষেত্রে আসলে তারেক রহমানের জীবনের ঝুঁকিটাও তারেক রহমানকে চিন্তা করতে হচ্ছে, মাথায় রাখতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা যতই আবেগের কথা বলি না কেন, বাস্তবতাও চিন্তা করতে হবে তারেক রহমানের। সেক্ষেত্রে ওনার আসলে ব্রিটিশ পাসপোর্ট আছে কিনা, ব্রিটিশ পাসপোর্ট থাকলে উনি যে কোনো সময় যেতে পারেন, আসতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে হয়তো ওনার হিসাব নিকাশ অন্যরকম হতে পারে। কিন্তু উনি যদি অ্যাসাইলামে থাকেন বা উনি যদি নাগরিকত্ব পেয়ে থাকেন, ওনার যদি শুধুমাত্র ব্রিটিশ ট্রাভেল পাস থাকে, তাহলে উনি অন্য অন্য দেশে যেতে পারবেন, কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না, যেহেতু বাংলাদেশ ওনার জন্য নিরাপদ না। কিন্তু উনি যদি বাংলাদেশে যান, তার মানে হচ্ছে বাংলাদেশ ওনার জন্য নিরাপদ। উনি আর ব্রিটেনে ফেরত আসতে পারবেন না। উনি আবারও আসতে পারবেন যখন উনি নির্বাচিত হবেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন, তো উনি আবার ফেরত আসতে পারবেন। তো এই বাস্তবতার প্রেক্ষিতে আসলে তারেক রহমানের জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে খালেদা জিয়া আসলেও বেঁচে নেই, এরকম অনেকেই বলছে। হয়তোবা গুজব, হয়তোবা প্রোপাগান্ডা, হয়তোবা সত্যি, আমরা আসলে জানি না সঠিক। কারণ যেহেতু এটা ঘোষণা করা হয়নি, ঘোষণা না করা পর্যন্ত আমরা জানি না আসলে খালেদা জিয়া জীবিত আছেন নাকি জীবিত নেই। কিন্তু এই চরম মুহূর্তে আসলে তারেক রহমান কি সিদ্ধান্ত নেবেন, কি সিদ্ধান্ত নেওয়া উচিত? তারেক রহমানের জন্য আসলে চারদিকেই সংকট। এই সংকটে উনি আসলে কোনটাকে প্রাধান্য দেবেন? নিজের জীবনের নিরাপত্তা, নাকি মায়ের প্রতি আবেগ, মায়ের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এখন কোনটাকে উনি প্রাধান্য দিবেন? এরকম ওনার জন্য আসলে চারদিকেই অনেক সংকট। আমরা যতই বলি না কেন, উনি একজন দেশের নেতা, দেশে যাবেন না কেন, দেশে যাওয়া উচিত বা মায়ের এইরকম সময়ে পাশে থাকা উচিত, কিন্তু ওনার জায়গাটা অনেক কঠিন। ওনার জায়গা থেকে আসলে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত? ওনার জীবনে তো মূল্য আছে, যেহেতু ওনার একটা ভাই নেই। আর উনি একমাত্র, খালেদা জিয়া চরমভাবে অসুস্থ, আল্লাহ না করুক, অনেকে বলছেন যে নাই। তো সেই সেই অনুযায়ী আসলে তারেক রহমানের জীবনের অনেক বেশি মূল্য। সেটা দলের জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে, এবং দেশের জন্য হতে পারে। আহ, তো সব দিক বিবেচনা করে আসলে তারেক রহমান কি সিদ্ধান্ত নেবেন, সেটাই দেখার বিষয়।